5 দফা দাবিতে 8 দলের উদ্যোগে রাজশাহীতে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও আদেশ জারি এবং এ আদেশের উপর গণভোট আয়োজনসহ 5 দফা দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। রোববার দুপুর 2টায় নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে এ সমাবেশ শুরু হয়। বেলা 2টার আগেই নেতাকর্মীরা বিভাগের সব জেলা ও উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মাদ্রাসা মাঠে উপস্থিত হন। এ সময় দাড়িপাল্লা ও হাতপাখা সহ বিভিন্ন দলের প্রতীক দেখা যায় সমাবেশে আগত নেতাকর্মীদের হাতে। কানায় কানায় মাদ্রাসা মাঠ পূর্ণ হয়ে জনতার ঢল ছড়িয়ে পড়ে আশপাশের সড়কগুলোতে। সমাবেশে সব দলের নেতারাই 5 দফা দাবি বাস্তবায়নের জোর দাবি জানান। সমাবেশ থেকে চাঁদাবাজদের প্রতিহত করার ঘোষণা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির ও রাজশাহী 1 তানোর গোদাগাড়ী আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান। আগামীতে কুরআন দিয়েই সব কিছু পরিচালনার কথা জানান তিনি। 8 দলের জোটে নতুন জাগরণ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, মানুষের মনে আশা সঞ্চার হয়েছে। সমাবেশ থেকে অন্তর্বর্তী সরকার একটি দলের পকেটে ঢুকে যাচ্ছে বলে অভিযোগ করেন জামায়াতের সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম খান। এ সময় 14 দলকে নিষিদ্ধ করার দাবি জানান জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সহসভাপতি রাশেদ প্রধান। আর জাতীয় নির্বাচনের আগেই গণভোটের দাবি জানান জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের আমির ও চাঁপাইনবাবগঞ্জ 2 সদর আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুল ইসলাম বুলবুল। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করারও দাবি জানান তিনি। 8 দলের ঐক্য টিকিয়ে রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম মেম্বার আশরাফ আলী আকন্দ। এ সময় জুলাই জাতীয় সনদ কার্যকরের জোর দাবি জানান বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির আব্দুল মাজেদ আতহারি। রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজউদ্দিন মণ্ডল ও মুফতি ইমরানের যৌথ সঞ্চালনায় সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আব্দুল হক আজাদ, সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ মোহাম্মদ নুরুন্নবী, বাংলাদেশ খেলাফতে মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুফতি সুলতান মহিউদ্দিন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মোহাম্মদ সালাউদ্দিন, বাংলাদেশ খেলাফতে আন্দোলনের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ রোকনুজ্জামান রোকন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর আমির ও চাঁপাইনবাবগঞ্জ 1 শিবগঞ্জ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডক্টর মাওলানা কেরামত আলী, নায়েবে আমির ও রাজশাহী সদর আসনের জামায়াত মনোনীত প্রার্থী প্রফেসর ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর এবং রাকসুর ভিপি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ সহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন। আমানুল্লাহ আমান, সিটিজেন ভয়েস ডেস্ক।